বাংলাদেশে মুসলমানদের দেশে মুসলিম দাবিদার আর মানুষের কাছে পাঞ্জাবি বিক্রি করে কিছু পয়সা কামিয়ে আজকে দাড়ির উপর তাদের অ্যালার্জি শুরু হয়েছে। উত্তরবঙ্গের এক মসজিদে সেখানে টাইলস লাগাতে যাচ্ছিলেন মসজিদ কমিটি। টাইলসের উপরের পাটটা যে কোনো কারণে কাগজের মতো খুলে পড়ার পর তারা দেখতে পেলেন ভেতরে মূর্তির ছবি দেওয়া। এর কিছুদিন আগে আপনারা দেখেছেন এই কোরআন শরীফ ইন্ডিয়া থেকে ছাপা হয়েছে, সেখানে এই পৃষ্ঠাটা খোলার পরে এই ভিতর দিক থেকে এই কাবারের মধ্যে মূর্তি ছবি ঢুকিয়ে দেওয়া হয়েছে। জুতার মনোগ্রামের মধ্যে আল্লাহর নাম দেওয়া হয়েছে। জুতার পায়ের তলার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেওয়া হয়েছে। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো অভাব নাই। আলেম ওলামারা ভালো কিছু করলে সেটা মিডিয়াতে প্রচারিত হয় না, কিন্তু কোন আলেম যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে ফেলেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেটাই মিডিয়াতে হাইলাইট করে প্রচার করা হয়। সেই পার্শ্ববর্তী দেশ ভারতের মোদী সরকার কিছুদিন আগে মসজিদ ভেঙে মন্দির বানানো শুরু করেছে, মুসলমানদের রক্তে হাতটা লাল করে দিয়েছে। এখনো পর্যন্ত মুসলমানদের রক্তের দাগ তার হাত থেকে মুছে যায় নাই। কাশ্মীরের মুসলমানদেরকে শহীদ করেছে, গুজরাটের মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে, বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে মন্দির নির্মাণ শুরু করে দিয়েছে। সর্বশেষ দুদিন হয়ে গেল হাইকোর্টে রিট করেছে কোরআন মাজিদের 26টা আয়াত বাতিল করে দেওয়ার জন্য। একের পর এক তারা এভাবে ইসলাম ধর্মকে বিনাশ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভাইরা আমার, হাইকোর্টে তারা রিট করলো আর সেই রিটটা আদালতে গ্রহণ করলো। আজকে তোমাদের চোখের মধ্যে আঙ্গুল রেখে বলে দিতে চাই, কোরআন শরীফের 26টা আয়াতকে ব্যান করে দেওয়ার জন্য আদালতে রিট করা হয়েছে, আর সেই রিট তারা গ্রহণ করেছে। তাদের বিরুদ্ধে তোমাদের জবান খুলতে হবে। যে দেশে সব সময় অসাম্প্রদায়িক চেতনার মুলিয়া উড়িয়ে মুসলমানদেরকে নিঃস্ব করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, সেই ব্যাপারে তোমাদের কোনো বক্তব্য নাই। তোমাদের সমস্ত বক্তব্য মুসলমানদের বিরুদ্ধে। মনে রেখো, যারা কোরআন শরীফের আয়াতকে ব্যান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, ওরা তো কোরআন শরীফের একটা হরফ যে জবর নুক্তাও ব্যান করতে পারবে না, বরং যারা ব্যান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জমিন থেকে তাদেরকে নিস্তেনাবুদ হয়ে যেতে হবে। চিল্লাই বলো ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে দেখবেন দাড়ি টুপি পাগড়ি মাথায় দিয়ে ওয়াজের স্টেজে বসে মানুষদেরকে সুন্নতের তালিম দেয় না, ইসলামের কথাও বলে না, তাওহীদের কথা বলে না, বরং সুকৌশলে মানুষদেরকে মাজার পূজারী মুশরিক বানায় দেওয়ার জন্য ষড়যন্ত্র চালায়। আছে না নাই জুড়ে বলেন? এদের এক ভণ্ড কয়েকদিন আগে প্রায় সময় এক এক সময় ইসলাম বিরোধী কথাবার্তা বলে ফেলে, আলেমরা প্রতিবাদ জানায়। কয়েকদিন আগে বলেছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, রসুলের ধন খাজায় নিয়ে খাজায় আছে আজমিরে শুয়া। এর মানে আল্লাহ দিয়ে দিয়েছে, রসুলও দিয়ে দিয়েছে, কিন্তু খাজায় আর কাউরে দেয় নাই, খাজায় নিয়েই শুয়ে আছে। খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গান যদি কেউ গায়, এই বিশ্বাস যদি কোনো মুসলমানের অন্তরে থাকে, এক বাক্যে জবাব দিয়ে বলেন সে মুসলমান না মুশরিক? আরো জোরে। এই মুশরিক বক্তা সারা বাংলাদেশে যখন আমরা প্রতিবাদের ঝড় তুললাম, দেশের বরেণ্য আলেমরা যখন তাকে তওবা করার আহ্বান জানিয়েছে, তওবা তো করলই না, নিজের কুফরি এবং শিরকির উপর অটল থেকে রাজনৈতিক স্টাইলে চাপাবাজি শুরু করে দিয়ে বলল আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। আল্লাহ পাক যদি কারো ভাগ্যে হেদায়েত রাখেন, তার ঠিকানা যদি জাহান্নামের দ্বার প্রান্তেও থাকে, আল্লাহ পাক সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসবেন। কারো কপালে যদি হেদায়েত না থাকে, সে যদি মক্কা মদিনার গিলাফের কাছেও থাকে, এরপরেও সে জাহান্নামেই নিক্ষিপ্ত হবে। আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাস যুগ যুগ ধরেই আমাদের সামনে এটাই প্রমাণ করেছে। আবু জেহেলের বাড়ি কাবা ঘরে একদম সন্নিকটে, ঠিক কিনা? একদম হারামের চত্বরের ভেতরেই আবু জাহালের বাড়ি।
হেদায়েত শূন্য অবস্থায় জমিন থেকে বিদায় হয়েছে, কপালে হেদায়েতের আলো পৌঁছে দিয়ে। কিন্তু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি সেই পারস্যে, সেখান থেকে তিনি রাসূলের সান্নিধ্যে আসলেন, হেদায়েত গ্রহণ করলেন। আর আবু জেহেল রাসূলের চাচা, আবু লাহাব রাসূলের চাচা, রক্তের সম্পর্কের আত্মীয়, হেদায়েত তাদের কপালে ছিল না। কেন ছিল না? তার কারণ হচ্ছে সত্যকে উপলব্ধি করার পরেও তারা সত্যকে না বুঝার ভান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির উপর জুলম করেন না। আল্লাহ কার উপর জুলুম করেন? জুলুম করেন। দেখুন, এখানে অনেক ভাইরা আছেন, এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন তারা অনেকে লন্ডনে থাকেন। বিশেষ করে আমাকে আনার পেছনে যিনি সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন যে ভাইয়ের নাম কি জানো? হ্যাঁ, লন্ডনে থাকেন যিনি, শাহিন। কতটা আন্তরিক ছিলেন তারা। তারা যে দেশে থাকেন সেই দেশটা মুসলিম দেশ নয়, ঠিক কিনা? সেটা খ্রিস্টান মেজরিটি পার্সেন্ট মানুষ সেখানে বসবাস করে। বিরাট বিরাট সেখানে গির্জা রয়েছে, প্যাগোডা রয়েছে, মন্দিরও আছে। সেখানে ফ্রি সেক্সের দেশ। সেখানে আপনার পর্দাপুষিতার বালাই বলতে রাষ্ট্রীয়ভাবে কোনো বিধিবিধান নাই। ছেলেরা ছেলেকে বিবাহ করছে, মেয়েরা মেয়েকে বিবাহ করছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার লালন করছে। এই অন্ধকারের মধ্যে থাকার পরেও দেখুন, তারা নাস্তিক হয়নি, তারা বেদিন হয়নি, তাদের মনের মধ্যে কোরআনের মহব্বত রয়ে গিয়েছে। তারা দেশে কোরআনের মাহফিল আয়োজন করছে। আমার এক লন্ডনে এক ভক্ত আছেন, তাকে জিজ্ঞেস করলাম, ভাই লন্ডনে মসজিদ মাদ্রাসা কেমন? তিনি বললেন যে এত বেশি মাদ্রাসা লন্ডনে আছে, ইংল্যান্ডে আছে। সকালবেলা যখন মাদ্রাসাগুলো ছাত্র ছাত্রীরা যায় কাতারে কাতারে হিজাব পরিহিত অবস্থায় যায়, তখন মনে হয় না এটা লন্ডন, মনে হয় এটা সৌদি আরব। ইংল্যান্ডে থেকে মানুষেরা এভাবে ধর্মচর্চা করছে। পক্ষান্তরে বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ। আমি তো আগেই বলেছি, কপালে যদি হেদায়েত না থাকে, কেউ যদি বুঝেও না বোঝার ভান করে, তাকে আল্লাহ হেদায়েত দেন না। আবু জেহেল, উতবা, সাইবার মতো অবস্থা। ৯৫% মুসলমানের দেশে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, কোরআনে কারীমের তিলাওয়াত হচ্ছে, তরজমা হচ্ছে, তাফসীর হচ্ছে। এত কিছুর পরেও ইউরোপ আমেরিকাতে দাড়ি সহ খ্রিস্টানদের অফিসে, ইহুদিদের অফিসে মুসলমানরা কাজ করছে। আর বাংলাদেশে মুসলমানদের দেশে মুসলিম দাবিদার আর মানুষের কাছে পাঞ্জাবি বিক্রি করে কিছু পয়সা কামিয়ে আজকে দাড়ির উপর তাদের অ্যালার্জি শুরু হয়েছে। দাড়ি তাদের সহ্য হচ্ছে না। সিচুয়েশনে এতটা ঘোলাটে, আমাদের এই মুসলিম কান্ট্রির মুসলমানদেরকে বেদিন মুশরিক বানাবার জন্য কত রকমের কত ধরনের পায়তারা। ইতিমধ্যে আপনারা দেখেছেন উত্তরবঙ্গের এক মসজিদে, সেখানে টাইলস লাগাতে যাচ্ছিলেন মসজিদ কমিটি। টাইলসের উপরের পাটটা যে কোনো কারণে কাগজের মতো খুলে পড়ার পর তারা দেখতে পেলেন ভেতরে মূর্তির ছবি দেওয়া। মসজিদের টালির মধ্যে রয়েছে মূর্তির ছবি। এর কিছুদিন আগে আপনারা দেখেছেন এই কোরআন শরীফ ইন্ডিয়া থেকে ছাপা হয়েছে, সেখানে এই পৃষ্ঠাটা খোলার পরে এই ভিতর দিক থেকে এই কাবারের মধ্যে মূর্তি ছবি ঢুকিয়ে দেওয়া হয়েছে। জুতার মনোগ্রামের মধ্যে আল্লাহর নাম দেওয়া হয়েছে। জুতার পায়ের তলার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেওয়া হয়েছে। এভাবে দিন ধর্ম ঈমান আমলকে বিনষ্ট করার জন্য হামেশা প্রচেষ্টা চালানো হচ্ছে। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো অভাব নাই। আলেম ওলামারা ভালো কিছু করলে সেটা মিডিয়াতে প্রচারিত হয় না, কিন্তু কোন আলেম যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে ফেলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সেটাই মিডিয়াতে হাইলাইট করে প্রচার করা হয়। ষড়যন্ত্রের গভীরতা কতটুকু লক্ষ্য করেন।
ইতোমধ্যে আপনারা শুনতে পেয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে সুপ্রিম কোর্টে আদালতে রিট করা হয়েছে এই 30 পারা কোরআন থেকে 26টা আয়াতকে বাতিল করে দেওয়ার জন্য। আমার বড় জানতে ইচ্ছে করে গোটা পৃথিবীতে 1450 বছরের ইতিহাস, কোরআন মাজিদ আল্লাহ পাকের কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ পাক শুরুতেই চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন দালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন মাজিদ আল্লাহ পাকের কিতাব, আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব আমি নিজের হাতে গ্রহণ করেছি, যার কারণে আমার কোরআনকে কেউ যেন ব্যান করতে না পারে, ষড়যন্ত্র করে কোরআনটাকে যেন কেউ মুছে দিতে না পারে, কোরআন মাজিদ এই পৃথিবী থেকে কেউ যেন নিশ্চিহ্ন করে দিতে না পারে। এই জন্য আমি প্রস্তর খণ্ডকে কোরআন হেফাজত করার জন্য আমি দায়িত্ব দেই নাই। কারণ পাথরের খণ্ডে যদি লেখা থাকে, ঘর্ষণে ঘর্ষণে একদিন পাথর ক্ষয় হয়ে যাবে। কাগজকে দায়িত্ব দেইনি, কাগজ একদিন পুরাতন হয়ে যাবে, ছিঁড়ে যাবে। আমি এই দায়িত্ব দিয়েছি পৃথিবীর অসংখ্য কোরআনে কারিমের হাফেজ যারা আছেন তাদের সিনাগুলোকে আমি কোরআন সংরক্ষণের জন্য আমি আল্লাহ নিজে নির্বাচন করেছি। টুকরা টুকরা করে ফেলা হলেও একটা আয়াত, একটা শব্দ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মাত্র 6 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চারা 30 পারা কোরআন হাফেজ হয়ে যাচ্ছে। কোরআন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দা মুজিজা। 1400 বছর ধরে পৃথিবীর অসংখ্য বেঈমানেরা কোরআনের ভুল ধরতে চেয়েছে। কোরআনকে ভুল ধরার চেষ্টা যারাই চালিয়েছে তারাই ব্যর্থ হয়েছে। অনেকেই কোরআনের সত্যতার সামনে নতি স্বীকার করে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ডক্টর মরিস বুকাইলির নাম আপনারা শুনেছেন। ফরাসি বিজ্ঞানী, কোরআন শিখেছিলেন কোরআনের ভুল ধরার জন্য। তিনি বলেছেন বাইবেল পড়েছি, তার মধ্যে ভুল পেয়েছি। আমি ইঞ্জিল পড়েছি, তাওরাত পড়েছি, তার মধ্যে ভুল পেয়েছি। অন্যান্য ধর্মগ্রন্থ যা আছে যতগুলা পড়েছি সবগুলোর মধ্যে আমি গুজামিল পেয়েছি, ভুল পেয়েছি। যখন শুনতে পেলাম মুসলমানরা সবসময় চ্যালেঞ্জ করে বলে কোরআনে কোনো ভুল নাই, ভুল নাই, তখন আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখলাম। আরবি ভাষা ভালো করে শিখে দিলাম কোরআনের ভুল ধরার জন্য। কিন্তু অবাক করা বিষয়, কোরআনে কারিমের ভুল ধরার জন্য আমি যতবার কোরআন পড়েছি কোরআনের ভুল আমি তো ধরতে পারিনি। কোরআন আমার জিন্দগির সমস্ত ভুলগুলা শুধরে দিয়েছে। ভাইরা আমার, কোরআন আল্লাহ পাকের কালাম, আয়াতটা তো ব্যান হবে দূরের কথা, একটা নুক্তা পর্যন্ত জের জবর পেশ পর্যন্ত মুছে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আরো জোরে বলতে হবে, পৃথিবীর কারো আছে? আপনারা লক্ষ্য করেন, যারা সারা জীবন ভরা গণতন্ত্রের কথা বলেন, অসাম্প্রদায়িক চেতনার কথা বলে বলে চিৎকার চেঁচামেচি করে গলা ফাটায়, চিৎকার দিয়ে গলা ফাটায় ফেলে, সেই পার্শ্ববর্তী দেশ ভারতের মোদী সরকার কিছুদিন আগে মসজিদ ভেঙে মন্দির বানানো শুরু করেছে। মুসলমানদের রক্তে হাতটা লাল করে দিয়েছে। এখনো পর্যন্ত মুসলমানদের রক্তের দাগ তার হাত থেকে মুছে যায় নাই। কাশ্মীরের মুসলমানদেরকে শহীদ করেছে, গুজরাটের মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে, বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে সেখানে মন্দির নির্মাণ শুরু করে দিয়েছে। সর্বশেষ দুদিন হয়ে গেল হাইকোর্টে রিট করেছে কোরআন মাজিদের 26টা আয়াত বাতিল করে দেওয়ার জন্য। একের পর এক তারা এভাবে ইসলাম ধর্মকে বিনাশ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভাইরা আমার, হাইকোর্টে তারা রিট করলো আর সেই রিটটা আদালতে গ্রহণ করলো। আমি আপনাদের কাছে বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, 95 ভাগ মুসলমানের এই দেশের আদালতে
আমরাও যদি এমন একটা রিট করি, এদেশের সমস্ত মন্দিরগুলাকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হবে। কথা চিল্লাই বলতে হবে। এই রিটটাকে আমার দেশের হাইকোর্ট অ্যাকসেপ্ট করবে? গ্রহণ করবে? কেন গ্রহণ করবে না? কারণ আমার দেশে শুধু সংবিধান নয়, আমার ধর্ম আমাকে শিখিয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদের গির্জা, প্যাগোডা, উপাসনালয় এগুলো ভাঙা যাবে না, জবরদস্তি করা যাবে না। এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আদর্শ আমাদেরকে শিখিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে টকশুতে বসে বসে যারা আমাদেরকে মৌলবাদ বলে গালমন্দ করো, আমাদেরকে উগ্রবাদ বলো, আর ভারতের দাদাবাবুদের চাটামি করতে করতে জিহ্বাকে পাতলা করে ফেলে দিয়েছ। আজকে তোমাদের চোখের মধ্যে আঙ্গুল রেখে বলে দিতে চাই, কোরআন শরীফের 26টা আয়াতকে ব্যান করে দেওয়ার জন্য আদালতে রিট করা হয়েছে, আর সেই রিট তারা গ্রহণ করেছে। তাদের বিরুদ্ধে তোমাদের জবান খুলতে হবে। যে দেশে সব সময় অসাম্প্রদায়িক চেতনার মুলিয়া উড়িয়ে মুসলমানদেরকে নিঃস্ব করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, সেই ব্যাপারে তোমাদের কোনো বক্তব্য নাই। তোমাদের সমস্ত বক্তব্য মুসলমানদের বিরুদ্ধে। মনে রেখো, যারা কোরআন শরীফের আয়াতকে ব্যান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, ওরা তো কোরআন শরীফের একটা হরফ যে জবর নুক্তাও ব্যান করতে পারবে না, বরং যারা ব্যান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জমিন থেকে তাদেরকে নিস্তেনাবুদ হয়ে যেতে হবে। চিল্লাই বলো, ঠিক কিনা? এই জন্য সকল মুসলমানদের চোখ কান্না খোলা রাখতে হবে। মুসলমানদের ইমানের দুশ্মন, ধর্মের দুশ্মন, আদর্শের দুশ্মন, জানের দুশ্মন যে সরকারের নাম, সেই সরকার হচ্ছে মোদী সরকার। কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? চিল্লাই বলতে হবে, কোনো সন্দেহ আছে? এমন একটা হিংস্র পশু, এমন একটা কুখ্যাত সন্ত্রাসী 95 ভাগ মুসলমানের দেশে লাল গালিচা সংবর্ধনায় মেহমান হয়ে আসবে। কোন মুসলমানের সরিষা দ্বারা পর্যন্ত ঈমান থাকলে কেউ সেটা মানতে পারবে না। আমার দেশে ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি যে কোনো দেশের প্রধানমন্ত্রী আসতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক উদার মনের অমুসলিমও আছে, তারা আসুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের রক্ত খেকু সন্ত্রাসী মোদী সরকার বাংলার মাটিতে আসবে, ও মুসলমান আপনারা কি সেটা তাকিয়ে তাকিয়ে তামাশা দেখবেন? মুসলমান কি বরদাস্ত করতে পারবেন? যে কোনো মূল্যেই বেঈমানকে ঠেকাতে হবে, রক্তের বন্যা বয়ে দিতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ইমানদার তো শুধুমাত্র তাকেই বলে না নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, পাক্কা ইমানদার হয়ে গেল না। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। চোখের সামনে যে অন্যায় দেখো, হাত দিয়া অন্যায়কে চূর্ণ বিচূর্ণ করে দাও। ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়া করার ক্ষমতা যদি না থাকে, ফাবিলিসানহি, জবান দিয়ে প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি, জবান দিয়াও যদি করতে না পারো, ফাবিকলবিহি, অন্তর দিয়া পরিকল্পনা করো কিভাবে এই অন্যায়কে ধ্বংস করা যায়। অযুবন ভাইরা আমার পার্শ্ববর্তীদের ভারতে মোদী সরকার কিংবা হিন্দুত্ববাদী সরকার কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও তারা কোনোদিন বন্ধু হবে না। তিস্তার ন্যায্য ইচ্ছা বছরের পর বছর ধরে খাম খেয়ালি করে করে পর্যন্ত এসছে। আমাদের যখন পানির দরকার হয় না তখন আমাদেরকে ভাসিয়ে দেয়, যখন পানির প্রয়োজন হয় তখন আটকায়া আমাদের জমিনগুলাকে শুষ্ক মরুভূমি বানিয়ে দেয়। এই হচ্ছে বন্ধুর চরিত্র। এমন বন্ধু তারা আমার মসজিদ ভেঙে মন্দির বানায় দেয়, এমন বন্ধু তারা আমার মুসলমান ভাইকে গরু জবাই করার অপরাধে মুসলমানকে জবাই করে দেয়। এমন বন্ধু তারা আমার দেশ থেকে ইলিশ মাছ গ্রহণ করে আর আমার দেশের বর্ডারগুলো ক্রস করে করে ইয়াবা ট্যাবলেট ঢুকাইয়া দেয়।
কথা বলতে হবে। ইয়াবার ফ্যাক্টরি কি বাংলাদেশে আছে? যদি বলেন, ইয়াবার ফ্যাক্টরি আছে ভারতে, ইয়াবার কোম্পানি আছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। মিয়ানমারের বর্ডার থেকে বাংলাদেশে ইয়াবা পুশ করা হয়, ভারতের বর্ডার থেকে ইয়াবা বাংলার জমিনের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়। আশ্চর্যের ব্যাপার কি শোনেন, সারাটা জীবনে বহুবার শুনেছি গরু পাচার করতে গিয়া মুসলিম গরু ব্যবসায়ী বিএসএফ এর গুলিতে নিহত, ঠিক কিনা? আজ পর্যন্ত আমি আমার হায়াতে শুনলাম না একজন ইয়াবা ব্যবসায়ী ইয়াবা পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে মারা গেছে, কোনোদিন শুনলাম না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এর মানেটা কি? আপনি যদি ইয়াবা পাচার করেন আপনার কোনো অসুবিধা নাই, গাঁজা, আফিম, হেরোইন, মাদক যত পারেন বাংলাদেশে ঢুকায় দাও, বাংলাদেশের ইয়াং জেনারেশনকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। কিন্তু আমি আমার সকল যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাইরা, ওদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। আমার একটা নিজস্ব সক্রিয়তা আছে, আমার ব্যক্তি পরিচয় রয়েছে, আমার একটা ন্যাশনালিটি রয়েছে, আমার একটা আইডেন্টিটি আছে, আছে না নাই? আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক। সর্বোপরি আমি একজন মুসলমান। মাদকের সাথে আমার কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না। আমার সম্পর্ক থাকবে কোরআনের সাথে, আমার সম্পর্ক থাকবে হাদিসের সাথে, আমার মহব্বত থাকবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ও যুবক ভাইরা আমার, এক বাক্যে জবাব দিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা রাখতে আমাদের কোনো আপত্তি আছে? আরো জোরে বলেন। রাসূলকে ভালোবাসেন কারা কারা? দু হাত দেখতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী প্রেমিক হিসেবে কবুল করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। রাসূলকে যদি ভালোবেসে থাকেন, মুহাব্বত করে থাকেন, তাহলে আমল দিয়ে তার প্রমাণ দিতে হবে। যদি মুখে বলি একটা, আমল করি আরেকটা, তাহলে হবে ভণ্ড দাবি। জোরে বলেন ঠিক কিনা? ও যুবকেরা আমার, এক বাক্যে জবাব দিয়ে বলেন, মাদকের সাথে আমার নবীর কোনো সম্পর্ক আছে? আরো জোরে বলতে হবে। নেশার সাথে আছে, গাজার সাথে আছে, বিড়ি সিগারেট তামাকের সাথে আছে। নবীজির সম্পর্ক যার সাথে ছিল না, আমি উম্মতের সম্পর্ক তার সাথে হতে পারে না। কোনো বেঈমান মুশরিক কিংবা বেদিন আমার জীবনের চলার পথের আদর্শ হতে পারে না। আমার জন্য আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহ, আমার রাসূল এবং তোমাদের মধ্যে জ্ঞানী পণ্ডিত আলেম যারা ফাকিহ যারা, তাদের অনুসরণ করো। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলে লাভটা কি? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার রাসূলের অনুগত্য যে ব্যক্তি করবে তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকীনদের সাথে, তাদের হাসর হবে শহীদদের সাথে। জোরে কোন আল্লাহু আকবার। ও যুবকেরা, নবীদের সাথে হাসর হোক এটাকে আমরা চাই না? সিদ্দিকীনদের সাথে হাসর হোক আমরা কি চাই না? শহীদদের সাথে হাসর হোক এটাকে আমরা চাই না? মনে রাখবেন, নবী, সিদ্দিকীন, শুহাদা তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যত বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাবান ব্যক্তি আমি হই না কেন, জমিন থেকে বিদায় আমাকে হতে হবে। পৃথিবীর টাকা, পয়সা, ক্ষমতা এই জীবনটাকে চিরঞ্জীব বানায় রাখতে পারবে না। ইবাদতের মাধ্যমে কিংবা আল্লাহর নৈকট্যের মাধ্যমে পৃথিবীতে যদি কেউ চিরঞ্জীব হতে পারতেন, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকতেন। কথা বলেন ঠিক কি না? সম্পদের মাধ্যমে যদি নিজেকে টিকায় রাখা যেত, কারুন জমিন থেকে ধ্বংস হতো না। অজস্র সম্পদের মালিক ছিল কারুন।
ক্ষমতার কারণে দুনিয়াতে চিরঞ্জীব যদি কেউ হতে পারত, অবশ্যই ফিরআউন নমরুদ চিরঞ্জীব হয়ে থাকতো। চোখের সামনে আপনারা কি দেখেন না কত বড় বড় রাজনৈতিক নেতারা বিদায় হয়ে যাচ্ছে, যাদের দাপটে, যাদের ক্ষমতায় এই দেশের মাটি সহ থরথর করে এক সময় কেঁপেছে, তারাও তো এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকেও তো লেটেস্ট নিউজ আপনারা শুনেছেন, ব্যারিস্টার মওদুদ আহমদ কত বড় ক্ষমতাধর নেতা ছিল, আজকে ইংল্যান্ডের এক সিঙ্গাপুরের হসপিটালে তিনি জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এভাবে একের পর এক দুনিয়ার যত রাজা ছিলেন, যারা বাদশা ছিলেন, তারা সবাই চলে যাবে, আমির ফকির কেউ থাকবে না, বাকি থাকবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত ভাইরা আমরা এখানে এসেছি, আপনারা বলেন, 1000 কোটি টাকার মালিক হয়েও কি আমার জীবনটাকে চিরঞ্জীব বানায় রাখতে পারবো? আরো জোরে বলেন পারবো। যেহেতু আমাকে বিদায় হতেই হবে, কবরে যেতেই হবে, হাসরের ময়দানে যেহেতু আমাকে দাঁড়াতেই হবে, তাহলে আমি বদকারদের কাতারে দাঁড়াতে চাই না, আমি নেককারদের কাতারে দাঁড়াতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, কিয়ামতে তার সাথেই তার কিয়ামত। দুনিয়াতে কার সাথে আমার চলাফেরা হবে, উঠা বসা হবে, বন্ধুত্ব হবে কার সাথে, সেটা আমাকে এখান থেকে ডিসাইড করতে হবে, এখান থেকে আমাকে নির্ধারণ করতে হবে, আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত আজকে এখান থেকে গ্রহণ করতে হবে। আমি যদি কাউকে ভালোবাসি তো আল্লাহর জন্য ভালোবাসবো, কারো প্রতি যদি আমার ঘৃণার সৃষ্টি হয় তো আল্লাহর জন্যই হবে। আমি যদি কোনো ব্যক্তিকে দেখি সেই ব্যক্তি আমার নবীর জন্য কান্দে, আমার নবীর জন্য জীবন বাজি রাখতে পারে, তাহলে আমি তাকে মহব্বত করব আল্লাহর জন্য, নবীর জন্য। আর যখন দেখব কোনো ব্যক্তির ভিতরে আমার নবীর প্রতি বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, ইসলামের আদর্শের প্রতি তার মনোভাব বিদ্বেষ রয়েছে, এমন যদি দেখতে পাই, ও মুসলমানেরা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আরং বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ী, বিরাট ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন পণ্য তাদের রয়েছে। সেলসম্যান নিয়োগ দেওয়ার সময় শর্ত লাগাই দিলেন, মুখের মধ্যে দাড়ি থাকলে সেলসম্যান হওয়া যাবে না। বিক্রি করে পাঞ্জাবি, কিন্তু দাড়ি সহ্য হয় না। কি মজার ব্যাপার! তাই একজন লিখেছে ফেসবুকে, পাঞ্জাবি বিক্রি করে খাস আর দাড়ি দেখলে লজ্জা পাস। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন সকল ভাইরা মিলে আমরা যদি প্রতিবাদের ঝড় তুলতে পারি, ইতিমধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আরঙের বিরুদ্ধে বয়কটের আহ্বান এসেছে। দেশের বরেণ্য আলেমরা ডাক দিয়েছে, যুব সমাজ আহ্বান জানিয়েছে, মানুষেরা আরঙকে প্রত্যাখ্যান করেছে, রসুল বিদ্বেষী হিসেবে চিহ্নিত করেছে। চিল্লায় বলুন ঠিক কিনা? টাকার গরমে তারা ইসলামকে ভুলে গিয়েছে, বাতিলের সামনে মাথা নত করেছে। ও যুবকেরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আরঙের পাঞ্জাবি, আরঙের পণ্য ব্যবহার না করলে কি মুসলমান বাঁচবে না? আরো জোরে বলতে হবে, বাঁচবে না। যে প্রতিষ্ঠান সরাসরি দাড়ির বিরুদ্ধে অবস্থান নেয়, কোনো মুসলমান কি সেই প্রতিষ্ঠানের সাথে ন্যূনতম সম্পর্ক রাখতে পারে? আর চিল্লায় বলেন পারে? আজকেও সিলেটের মাটিতে মানববন্ধন হয়েছে, আরঙের শোরুমের সামনে উলামায়ে কেরাম অবস্থান গ্রহণ করেছে, বয়কটের আহ্বান জানিয়েছে। গোটা বাংলাদেশ থেকে যদি আমরা এভাবে আরঙকে বয়কট করতে পারি, সামনের কোনো শিল্পপতির সাহস নাই আমার নবী কিংবা ইসলামের আদর্শের বিরুদ্ধে একটা টু শব্দ করে। শিক্ষা দিতে হবে আরবদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে শিখিয়ে দিতে হবে বাংলাদেশের মুসলমানদের দেশ, ইহুদি এবং খ্রিস্টানদের দেশ নয়। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়েরা আমার, আমাদের হৃদয়টা টুকরা টুকরা হয়ে যায় যখন আমরা দেখতে পাই নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে। ও যুবকেরা, দাড়ি টুপির বিরুদ্ধে যাদের এত অ্যালার্জি রয়েছে, আপনারা অনেক মুসলমান আছেন দাড়িকে কোনো গুরুত্বই দেন না, আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? কিছু মুসলমান বলে দাড়ি একটা সুন্নত জিনিস। একটা মূলনীতি বলে দেই,
দাড়ি যদি এতটা হালকা বিষয় হতো তাহলে এই ইসলাম বিদ্বেষীরা দাড়ি দেখলে এত ক্ষিপ্ত না। দাড়ি দেখে তাদের অ্যালার্জি সৃষ্টি হওয়াটাই প্রমাণ করে দাড়ি বড় একটা বিষয়। চিল্লায় বলেন ঠিক কিনা? দাড়ি শিয়ার ইসলাম। দাড়ি যদি কোনো বিষয় না হয়ে থাকে তাহলে ইসলাম বিদ্বেষীদের দাড়ির প্রতি এত ক্ষোভ কেন? দাড়ির প্রতি তাদের এই ক্ষোভই প্রমাণ করে ইসলামের শিয়ার বহন করে মুখের দাড়ি। দাড়ি হচ্ছে ইসলামের সেই আদর্শের নাম যেটা মানুষ প্রকাশ্যে বহন করে ঘুরে বেড়ায় এবং যে আদর্শ নিয়ে সে কবরে যেতে পারবে। টুপি মাথায় দিয়ে কবরে যাওয়া যাবে না, জুব্বা পরে কবরে যাওয়া যাবে না, মিসওয়াক করতে করতে কবরে যাওয়া যাবে না, কিন্তু দাড়ি মুখের মধ্যে নিয়ে কবরে যাওয়া যাবে, দাড়ি মুখে নিয়ে হাসরের মাঠেও দাঁড়ানো যাবে। ওরা দাড়ির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছে। যুবকেরা মুখের দাড়িটা লম্বা বানায় প্রমাণ করে দেবে আমরা তোমাদের মতাদর্শ লালন করি না, আমরা নবীজির আদর্শ বাস্তবায়ন করি। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। পারবে কি যুবকেরা? ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে, যুবকরা কি পারবে? আল্লাহ কবুল করে হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, আর আমাকে যে ব্যক্তি ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতি হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব যখন কিয়ামতের মাঠে হাউজে কাউসার বিতরণ করতে থাকবেন, সেখানে মুশরিকেরাও আসবে হুজুরের কাছ থেকে হাউজে কাউসার পান করার জন্য, মুরতাদেরাও আসবে, মুনাফিকরাও আসবে, বেদাতিরাও আসবে, ইমানদারেরাও আসবে। বেদাতিরা যখন হুজুরের চোখের সামনে আসবে, আল্লাহর নবী তাদেরকে হাউজে কাউসার পান করার জন্য উদ্যত হবেন। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি পানি পান করাবেন না, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা আপনার ইন্তেকালের পরে এরা আপনার দ্বীনকে, ধর্মকে বিকৃত করে দিয়েছিল, এরা হলো বেদাতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, চোখের সামনে থেকে দূর হয়ে যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা, যারা আমার ধর্মকে আমার ইন্তেকালের পরে বিকৃত করে দিয়েছিলি। ভাইরা আমার, আজকে সমাজের মধ্যে দেখবেন দাড়ি, টুপি, পাগড়ি মাথায় দিয়ে ওয়াজের স্টেজে বসে মানুষদেরকে সুন্নতের তালিম দেয় না, ইসলামের কথাও বলে না, তাওহীদের কথা বলে না, বরং সুকৌশলে মানুষদেরকে মাজার পূজারী মুশরিক বানায় দেওয়ার জন্য ষড়যন্ত্র চালায়। আছে না নাই? জুড়ে বলেন। এদের এক ভণ্ড কয়েকদিন আগে প্রায় সময় এক এক সময় ইসলাম বিরোধী কথাবার্তা বলে ফেলে, আলেমরা প্রতিবাদ জানায়। কয়েকদিন আগে বলেছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, রসুলের ধন খাজায় নিয়ে খাজায় আছে আজমিরে শুয়া। এর মানে আল্লাহ দিয়ে দিয়েছে, রসুলও দিয়ে দিয়েছে, কিন্তু খাজায় আর কাউরে দেয় নাই, খাজাই নিয়েই শুয়ে আছে। খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গান যদি কেউ গায়, এই বিশ্বাস যদি কোনো মুসলমানের অন্তরে থাকে, এক বাক্যে জবাব দিয়ে বলেন সে মুসলমান না মুশরিক? আরো জোরে। এই মুশরিক বক্তা সারা বাংলাদেশে যখন আমরা প্রতিবাদের ঝড় তুললাম, দেশের বরেণ্য আলেমরা যখন তাকে তওবা করার আহ্বান জানিয়েছে, তওবা তো করলই না, নিজের কুফরি এবং শিরকির উপর অটল থেকে রাজনৈতিক স্টাইলে চাপাবাজি শুরু করে দিয়া বলল, আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। কথা কন ঠিক কিনা? করলো কুফরি, বক্তব্য দিল শিরকি, হয়ে গেল মুশরিক। আহ্বান করলাম তওবার জন্য, তওবা তো করলই না, উল্টা থ্রেট দিয়ে বলে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয় নাই। তো ট্রেনিং তোমার মধ্যে কি আছে দেশের মানুষই সেটা জানে না। কথা বলে না কেন আপনারা? এর মধ্যে কি ট্রেনিং আছে? এর মধ্যে ট্রেনিং আছে কেমনে নাচতে হয়। জুড়ে বলেন ঠিক কিনা? বলে কিতাব নিয়ে বসো। পাগল ছাগলের সাথে কি মানুষ কিতাব নিয়ে বসে? কথা চিল্লে বলতে হবে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর একটা কথা আমার খুব ভালো লেগেছে।
তিনি বলেছেন 1 কোটি টাকার চ্যালেঞ্জ নাকি দিয়েছে ওই পাগলের মাথা ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? আব্বাদী সাহেব তখন জবাব দিয়ে বললেন, ক্লাস 5-এর ছাত্র যদি মাস্টার্স পাস করা লোকের সাথে বহস করতে চায়, এটাও একটা পাগলামি, ঠিক কিনা? বলে কিতাব নিয়ে কথা বলো, কিতাব নিয়ে তোমার সাথে কি কথা বলবে? তোমার নামের শুরুতে মুফতি লেখো, তুমি মুফতি কোন সিগা তুমি জানো? মুফতি বানান করতে পারো? মুফতি কোন শব্দ দিয়ে লিখতে হয়? এখন তো কুরআন নাই, হাদিস নাই, নামের শুরুতে আল্লামা আছে না নাই? আল্লামা হয়ে গেছে। সূরা ফাতিহাও বিশুদ্ধ বলতে পারবে না, আল্লামা হয়ে গেছে। কোরআনে কারিমের তরজমা নাই, তাফসীর নাই, নবীজির আদর্শ নাই, মানুষকে সুন্নতমুখী করার কোনো কথা নাই, নারীদেরকে পর্দা পুশিতা করার কোনো কথা নাই, জাহান্নামের ভয় যেন কলিজার মধ্যে ঢুকে সেটা নিয়ে কথা নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর নামের জিকির বিকৃতভাবে করা হচ্ছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের 99টা সুন্দর সুন্দর নাম আছে না নাই? আচ্ছা, সুন্দর সুন্দর 99টা নামের মধ্যে হ্যাঁ উ এটা কোন নাম্বার নাম আপনারা বলেন? কোন নাম আছে নাকি? 99টা নামের মধ্যে হ্যাঁ উ এর কোন নাম কি আপনারা পেয়েছেন? এরা পাইল কই? এরা পেল কোথায়? হ্যাঁ উ জিকির পাইল কই? সুস্থ মানুষ আল্লাহর নামটা সুন্দর করে নাও, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। এত সুন্দর সুন্দর জিকির থাকতে তুমি হ্যাঁ উ বলো কেন? স্টেজে উঠে নাচো কেন? তোমাকে কে এই নাচটা শিখাইলো? কোরআন শরীফে কোথায় নাচতে শিখিয়েছে? হাদিসে কোথায় আছে? কোন সাহাবী জীবনে এইভাবে নাচছে? তাবিঈরা নেচেছেন? রাসূল নেচেছেন? তাহলে এই সমস্ত লোকেরা ওয়াজের স্টেজে বসে মানুষকে মুশরিক বানিয়ে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। চিল্লায়ে বলেন ঠিক কি না? আমি যুবকদেরকে আহ্বান জানাবো, যুবকেরা টিকটক করার জন্য এই সমস্ত ভণ্ডদের কথা শোনা যাবে না। ওদের গান এখন ডিজে পার্টিতে বাজে, ওদের গান এখন পূজায় বাজে, ওদের গান এখন বিবাহের মঞ্চে বাজে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায় ও যেগুলা গায় এটা ওয়াজ মাহফিলে বাজার শান নয়, এটা পূজায় বাজার জিনিস। চিল্লায় বলো ঠিক কিনা মুসলমান? অতএব মুশরিকদের দিলের খোরাক যারা দেয় তারা মুসলমানদের আত্মার খোরাক কোনোদিন দিতে পারে না। একটা পাত্রের মধ্যে পেশাবও থাকবে আবার ঘিও থাকবে, সম্ভব নাকি? একই কলেজের মধ্যে ইমানও থাকবে আবার কুফরিও থাকবে, সম্ভব? একই কলেজের মধ্যে ইমানও থাকবে নেফাকিও থাকবে, সম্ভব? রাস্তা পরিষ্কার, যে করে একদিকে আসতে হবে তোমাকে। হয়তো ইমান বাদ দিয়া কুফর বাদ দিয়ে তাওহীদে আসতে হবে, না হয় তাওহীদ বাদ দিয়ে শিরকে আসতে হবে। তুমি শয়তানিও করবা শয়তানকে খুশি রাখার জন্য, আর মাঝে মাঝে আল্লাহু আল্লাহু বলবা আল্লাহকে খুশি রাখার জন্য। এই ভণ্ডামি বন্ধ করতে হবে। আর এই ভণ্ডামি যদি তারা বন্ধ না করে আমরা বন্ধ করে দিতে বাধ্য করব। যদি বলতে হবে যুবক ঠিক কিনা? আর এই যুব সমাজ গোটা বাংলাদেশে যেভাবে কোরআনের দিকে ঝুঁকে এসেছে, এই যুব সমাজ যদি আলেমদের সাথে হাত মিলায়, কাঁধে কাঁধ মিলায়, বাতিল বেদাতি মুশরিক মুনাফিক কিংবা নাস্তিক বেঈমান গর্তে লুকাবার জন্য রাস্তা খুঁজে পাবে না। চিল্লায় বলবো মুসলমান ঠিক কিনা? যুবকরা কি সেই কাফেলায় শামিল হতে রাজি আছেন কিনা আমি দুহাত তুলে দেখতে চাই। প্রিয় যুবক ভাইয়েরা আমার, সমাজের মধ্যে বেদাতকে লাথি মেরে দূর করতে হবে, সুন্নতকে কায়েম করতে হবে, কবর পূজা মাজার পূজা বন্ধ করতে হবে, কবর জিয়ারত চালু করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ইসলামের প্রাথমিক যুগে। তার কারণটা শোনেন। ইহুদি এবং খ্রিস্টানেরা নবীদের কবরগুলাকে সেজদার জায়গা বানিয়ে দিয়েছিল। আল্লাহর নবী কবর প্রীতি, কবর পূজা মানুষের অন্তর থেকে মুছিয়ে দেওয়ার জন্য, প্রাথমিক পর্যায়ে কবর পূজা বন্ধ করে দেওয়ার জন্য কবর জিয়ারতটাকেও নিষেধ করে দিলেন, জিয়ারত করতে পারবে না। যখন দেখলেন কবর পূজা মানুষের অন্তরে নাই, কবর প্রীতি চলে গেছে, তখন আল্লাহর হাবিব বললেন, এখন তোমরা জিয়ারত করতে পারো।
ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কারণ কবর জিয়ারত করলে মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহর নবী আল্লাহর কাছে নিজে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু, আল্লাহ তুমি আমার কবরটাকে পূজনীয় বানাই দিও না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই জায়গায় বাংলাদেশের অসংখ্য মুসলমানেরা কবর পূজা করে না, করে না? কবরে সেজদা দেয় কিনা, মাজারে ফুল দেয় কিনা, আগরবাতি দেয় কিনা, মোমবাতি জ্বালায় কিনা, কবরের উপর ফ্যান দেয় কিনা, মশারি উঠে নাইছে। কবরের উপর মশারি কেন, এর কোনো জবাব আপনাদের কাছে আছে? আর চিল্লাই বলে কবরের উপরে ফ্যান কেন, কোনো জবাব আছে আপনাদের কাছে? কবরের যিনি শুয়ে আছেন তার কি গরম লাগে? তাহলে ফ্যান লাগাইলেন কেন? মশারি টানাইলেন কেন? কারণটা কি? পীর সাহেবের মশাই কামড়ায়? কি তামাশা চলছে বাংলাদেশে। আর আমরা যখন এগুলার বিরোধিতা করে নিষেধ করি তখন এরা কি বলে জানি স্টেজে উঠে, কয় এরা হলো ওয়াহাবি। কথা কোন ঠিক কিনা? এরা হলো ওয়াহাবি। আর আমরা বলি এরা না ওয়াহাবি না ইহাবি, এরা কুছ ভি নেই। কথা বলেন ঠিক কিনা? এটা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন, এই শব্দটা আমার কাছে ভালো লেগেছে। কয় এরা না ইহাবি না ওয়াহাবি, এরা কুছ ভি নেই। এরা করলো কবর পূজা, আমরা করলাম নিষেধ, আমরা হয়ে গেলাম ওয়াহাবি, হয়ে গেল সুন্নি। কি মজার ব্যাপার। তাহলে সুন্নি হওয়ার জন্য কি কবরে সেজদা দিতে হবে? সুন্নি হওয়ার জন্য কি পীর সাহেবের পায়ে সেজদা দিতে হবে? পীর সাহেবের পায়ে যে সেজদা দিল, কবরে যে ব্যক্তি সেজদা দিল, সে সুন্নি না মুশরিক? চিল্লায় বলেন। কাজ করলা শিরকি, নাম দিলা সুন্নি, কারণটা কি? এর নামই তো ভণ্ডামি। এর নাম কি? ভণ্ডামির সংজ্ঞা হইল মুখে বলে একটা, কাজ করে আরেকটা। এটা হলো ভণ্ডামির সংজ্ঞা। এখন ওরা নিজেদেরকে বলে আশেকে রসুল, তো রসুল কি কবরে সেজদা দিয়েছেন? আরো চিল্লায় বলতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কবরে মাজার বানিয়েছেন? আগরবাতি জ্বালিয়েছেন? মোমবাতি জ্বালিয়েছেন? কবরের মধ্যে টাকা দেওয়ার সিস্টেম চালু করেছেন? তাহলে তোমরা করলা কেন? রসুল যা করলেন না, তোমরা সেটা করলা কেন? তাহলে বোঝা গেল মুখে বললা আশেকে রসুল আর কাজ করলা আশেকে শয়তান। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল তোমরা ভণ্ড এবং প্রতারক। ও যুবকেরা, ইমানকে মজবুত করেন। কোন কবর থেকে আপনার কাছে আসার কিচ্ছু নাই, বরং কবরে যিনি শুয়ে আছেন তিনি তো এখন কাঙ্গাল। আপনি যদি কিছু দেন তাহলে তিনি পাবেন, আর আপনি যদি কিছু না দেন তিনি কিচ্ছু পাবেন না। এটা আমার কথা নয়, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি বলেছেন, মাসালুল মাইয়িতি কাল গারিকি ফিল বাহরি, মৃত ব্যক্তির উদাহরণ হচ্ছে সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তির মতো। সমুদ্রে যখন কোনো ব্যক্তি পড়ে যায়, দুহাত তুলে কিনারায় থাকা মানুষগুলা, কুলে থাকা মানুষগুলাকে ডেকে ডেকে বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কবরে যে ব্যক্তি চলে যায় নিজের করার কিচ্ছু থাকে না। যদি এপার থেকে লোকেরা ইসালে সওয়াবের কিছু ব্যবস্থা করে সেটাই তিনি কবরে পান। এজন্য অন্তর থেকে শিরিক দূর করতে হবে, আমল থেকে বেদাত দূর করতে হবে। কবরকে আপনি জিয়ারত করতে পারেন, সালাম দিবেন, দোয়া করবেন তার জন্য। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। সুন্নাত, সুন্নতকে ভালোবাসতে হবে, সুন্নতকে আঁকড়ায় ধরতে হবে। আজকে আমাদের গোটা আলোচনার এক নাম্বার মূল বিষয় হচ্ছে সুন্নাহ ভিত্তিক জীবন গড়ব, বেদাতের কপালে লাথি মারব। ও যুবকরা, পারবো না ইনশাআল্লাহ? আর বেদাতি কোনো ব্যক্তিকে ইজ্জত দেওয়া যাবে না, সম্মান দেওয়া যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআ ফাকাদ আনা আলা হাদমি ইসলাম। যেই ব্যক্তি কোনো বেদাত থেকে সম্মান দিল, সেই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করল। সুতরাং আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। সামনে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যারা আমরা আমাদের এই উপমহাদেশে শবে বরাত হিসেবে আমরা উদযাপন করি। শবে বরাতের মূল বিষয়টাই হচ্ছে আমাকে শিরিক মুক্ত হতে হবে, হিংসা মুক্ত হতে হবে। যুবকরা, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে মঞ্জুর করেন, জোরে কোন আমিন।